পেরেছেন সেটা প্রথমে ভাববেন। ওদিকে আজকে আমরা অনেক লোকের জীবন পরিবর্তন করার লক্ষ্যে আমরা এখানে সবাই জড়ো হয়েছি। তাতে আমাদের অনেক কিছু অজানা, অজ্ঞানতা এবং মিলিত প্রয়াস করছি যে আমরা এই কাজটাকে কতটুকু দূরিয়ে নিতে পারি। তার মধ্যে আমাদের আশঙ্কা, সন্দেহ থাকছে এবং প্যানিকও থাকছে, তার মধ্যে অনেক কিছু। তো সর্বমোট একটাই কথা বলতে পারি যে আর বেশি দিন নয়, কোম্পানির রোড ম্যাপ যেগুলা দেওয়া হয়েছে, রোড ম্যাপ, আমরা সবাই সেই রোড ম্যাপ ফলো করি না। যারা ফলো করেছেন তারা আতঙ্কের থেকে অনেক দূরে, তারা নিশ্চিত এবং আনন্দিত। কিন্তু আমাদের সমস্যাটা কি? আমরা নিজের কাছেই সমাধানটা আমরা খুঁজতে যাচ্ছি না, আমরা বাইরে সেই সমাধানটা খুঁজতে যাচ্ছি। সেটাই আমাদের জীবনের সবচেয়ে ভুলের রাস্তা। ওদের নিজের কাছ থেকে খুঁজতে গিয়ে আমরা অনেক কিছু নাও জানতে পারি। তার জন্য আমরা কি খুঁজছি সেই কথাটা যদি আমাদের কাছে পরিষ্কার হয়, তাহলে সেটার উত্তর আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা দিতে না পারলেও আমাদের চেয়ে অনেক জ্ঞানী গুণীরা রয়েছে, সেটা আমরা নিশ্চয়ই পেতে পারি। আর প্রশ্নই যদি সঠিক না হয়, অর্জুনের প্রশ্নগুলা সঠিক ছিল বলেই তার উত্তর সেই কুরুক্ষেত্র রণভূমিতে যা উত্তর দিয়েছিল সেটাই কিন্তু গীতা হয়ে গেল। সেটাই মানুষের কল্যাণের কাজে লাগছে। আজ অবধি যে কোনো ধর্মাবলম্বী লোক হোক, সেই কথাগুলা 5,000 বছরের আরো বেশি হয়েছে, কেউ এড়িয়ে যেতে পারবে না, নট পসিবল। এখানে একটা শব্দ বলা হয়েছে, কর্মণ্যি ওয়াধিকে রাস্তু রাস্তে মা ফলেষু কদাচন। কি বুঝাতে চাইছেন? এটা কি খ্রিস্টান, ইসলাম, হিন্দু, সনাতন কাউকে নয়, মানব জাতিকে বলেছেন। কি বলেছেন উনি? ভগবান কৃষ্ণ উনি বলতে চেয়েছিলেন যে তুমি যা করবে তার অবশ্যই তার তুমি ফল পাবে। এখন কি করবেন সেটা আপনি জানেন। আপনি যদি ভালো কাজ করেন নিশ্চয়ই তার ফল পাবেন, আর যদি খারাপ কাজ করেন তারও ফল পাবেন। তাতে কিন্তু কেউ বাঁচতে পারবে না, কেউ তার থেকে রক্ষা পাবে না। সেই জন্য হনুমান চেয়েছিল রাবণকে যে পৃথিবীতে কেউ আমাকে রশি দিয়ে বেঁধে আপনার দরবারে নিয়ে আসার কারো ক্ষমতা নেই। আমি নিজে এক জ্ঞানী বিদ্যমান এত বড় গ্রহকে নিজের বশে নিয়েছিল, সেই ব্যক্তি বড় নারীকে কেন অপহরণ করে নিয়েছে? এবং তার কাছে এত অহংকার কেন, এত অজ্ঞানতা কেন? এইগুলো নিয়ে সংশয় ছিল হনুমানের কাছে। কিভাবে এত একটা জ্ঞানী ব্যক্তি এইভাবে করতে পারে? সেই লক্ষ্যে উনি নিজে বেঁধে নেওয়াতে উনি সম্মতি দিয়েছিল। সেই জন্য লাস্ট কথাটা বলেছে রাবণকে, রাবণ तुम्हारे ही कर्म तुम ही को बचा सकता है, तुम ही को बर्बाद कर सकता है। তার মানে এক কথাই আমরা এইটুকু বুঝতে পারি, সে ট্রেজার এনএফটি হোক, আমরাই হই, যে যাই হোক, এই পৃথিবীতে এই একমাত্র গ্রহ নক্ষত্রের মধ্যে বাসযোগ্য পৃথিবী, যেখানে জল, বায়ু, অগ্নি, গাছপালা, লতা, মাটি সবকিছু, সমুদ্র নিয়ে ভরপুর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। এই পৃথিবীতে মানব জাতি এখনো উন্নত হতে পারেনি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মিসাইল, সুপারসনিক মিসাইল, বম, অ্যাটমিক, এগুলা কি বাঘ ভাল্লুক মারার জন্য তৈরি হচ্ছে? একবার ভেবে দেখুন, এটা কাছের জন্য, কার জন্য তৈরি হচ্ছে? এটা কোনো শত্রুর জন্য নয়, মানব জাতিকে বিনাশ করার জন্য তৈরি হয়েছে। মানব জাতিকে, এই পৃথিবীতে মানবেই মানবের বন্ধু, মানবেই মানবের শত্রু। আমরা মৌলিক ন্যূনতম জ্ঞান থেকে আমরা বঞ্চিত। মৌলিক, রবি ঠাকুর বলেছেন, আমি জ্ঞানের সমুদ্রে এখনো সেই জলে নামতে পারিনি, তার পাশে দাঁড়িয়ে আছি বললেন।
আপনার সেটা কি বিশ্বাস করা উচিত? অনন্ত কোটি ঈশ্বর, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম গোবিন্দ সচিদানন্দ বিগ্রহ পরম ব্রহ্ম নিরাকারমস্তু, উনি কি বলেছেন? তোমাকে স্বয়ং স্বতন্ত্র অধিকার দিয়েছি, তুমি চাইলে সেই সমুদ্রে নামতে পারো। তোমার কাছে সেই মহা শক্তি তোমাকে দিয়েছি আমি সৃষ্টির মধ্যে। সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানব। আজকে সেই মানব তার বুদ্ধিতে, তার অহংকারে, তার অজ্ঞানাতেই এক স্বর্গরূপী একটা পৃথিবীকে নষ্ট করে মৃত্যুর পরে বায়ু সম্মিলিত আত্মা নিয়ে আমরা স্বর্গের পরিকল্পনা করছি। আমরা যদি ভাবতাম এই পৃথিবীটা একটা স্বর্গ, তাহলে আমরা এটাকে বাঁচিয়ে রাখতাম। আমরা স্ক্যাম করতাম না, কাউকে চিটিং করতাম না, কাউকে আঘাত করে কথা বলতাম না। কিন্তু আমরা ভাবলামই না। মৃত্যুর পরে আমার দেহ কবরস্থানে যাবে বা শ্মশানে অগ্নিসংযোগ হয়ে দাহ সংস্কার হবে, আত্মা অনন্ত কোটি বায়ুর সাথে মিশ্রিত হয়ে যাবে। কাকে নিয়ে স্বর্গে যাব? তাই আমরা ধারণা যেন স্বচ্ছ হয়, সত্য হয়। সেই সত্যটাই হচ্ছে একটা বিশ্বাসযোগ্য বস্তু। তো বিশ্বাসযোগ্য বস্তু বলতে কাকে বোঝায়? আমরাই মানব, আমরা একের অন্যকে বিশ্বাস করি না, সেই জন্য নানান ধরনের তালা তৈরি করেছি। ইলেকট্রনিক তালা, লোহার তালা, অনেক কিছু তৈরি করেছি। আমরা নিজেকে দাবি করছি আমরা অন্য উন্নত পথে আমরা এগিয়েছি। মোটেই না, মোটেই না। আমরা একের অন্যের প্রতি আত্মবিশ্বাস, প্রেম, ভালোবাসা, সেই মৌলিক জ্ঞানটুকু আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা ভাবছি আমাদের তৈরি কিছু সৃষ্টি নিয়ে আমরা উন্নত। মোটেই না। যা মিসাইল তৈরি হচ্ছে সেটা আজকে নতুবা কালকে সেটা আমার গায়েও লাগবে। সেটা আমার দেশেই তৈরি হোক বা বাইরের দেশেই তৈরি হোক, আমার গায়েই লাগবে। সেই জন্য একজন সঠিক মহাজ্ঞানী নাকামোটো সতোশি 2009-এ একটা কম্পিউটার প্রোগ্রামস এক্সপার্ট, উনি ভাবলেন নিজের কষ্টের অর্জিত টাকা থার্ড পার্টি কাউর হাতে সঁপে দেওয়াটা উনি মেনে নিতে পারছিলেন না। তার জন্য উনি গভীর ওনার মহাজ্ঞান থেকে তৈরি করলেন ব্লকচেইন। এই ব্লকচেইন অনেকবার আপনাদের প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে। অনেক জ্ঞানীগুণীরা এখানে আছেন, অভিজ্ঞতাপূর্ণ। তা না থাকলে এত বড় টিম তৈরি করতে পারবে না। নিশ্চয়ই ক্রিপ্টোকারেন্সি বা ডিসেন্ট্রালাইজ ডিফাই ফাইন্যান্সে না জানার কারণ নেই, কম বেশি সবাই জানে। কিন্তু ঘটনাটা হচ্ছে নাকামোটো সতোশি ব্লকচেইনটা তৈরি করলো কিভাবে? ওনার মেয়েকে স্বতন্ত্রভাবে কারো নিয়ন্ত্রণে আমার কষ্টের অর্জিত টাকা যেন থাকুক না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনসেপ্ট ইন হিজ মাইন্ড। এই ধারণাটাই ওনার মাথায় বাড়ি দিয়েছিল। ওইটা নিয়ে ভাবতে 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 কিভাবে স্বতন্ত্রভাবে অনেক দূরে আছে আমার মেয়ের কাছে টাকা পাঠাতে পারবো। ওই ভাবনাতেই একটা সিকিউর সিস্টেম, না আমি, না অন্য কেউ, না পৃথিবীর চালাক ব্যক্তি সেটাতে যেন কেউ হাত দিতে পারবে না। তার মানে একটা সত্যের বহিঃপ্রকাশ হয়েছে। কথা কথা প্রসঙ্গে আমরা ব্লকচেইন ব্লকচেইন বলি। আমি কিন্তু আধ্যাত্মিকভাবে ভাবি একটা পৃথিবীতে মানব যখন বিপদে পড়ে গেছে, একের অন্যকে বিশ্বাস করছে না, তখন এই একমাত্র তৈরি হলো একটা বিশ্বাসযোগ্য বস্তু, সেটা হচ্ছে ব্লকচেইন। কথা দেরি না করে, কথাটুকু বেশি লম্বা না করে, ব্লকচেইনের বৈশিষ্ট্যতা হচ্ছে কি? একটা ব্লক হচ্ছে একটা লেজার ইনফরমেশন। আপনার কত টাকা আছে, আপনার নাম কি, এই না তেই না, যতগুলাকে একটা ব্লকে, সেটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে একটা একটা ব্লক থাকে। সেই ব্লকের সাথে আরেকটা ব্লকের সমান্তরাল ভাবে, সিরিজ ভাবে সেটা যুক্ত হওয়া, তাকে একটা সাইকেলের চেইনের মতন একটার পরে একটার সাথে তার সম্পর্ক থাকা, সংযোগ থাকা, সেটা হচ্ছে ব্লক এন্ড প্লাস চেইন, ব্লক চেইন। তা বৈশিষ্ট্যটা কি, অপূর্বতাটা কি হচ্ছে? এই ব্লক, এই ব্লকের এবং পরের ব্লকে যখন যাবে তার হ্যাশটা থাকে যাবে। হ্যাশ কিটা হচ্ছে কি, একটা লম্বা কোডিং দেখবেন আপনারা। সেটা কি?
বস্তুটা কি? বস্তুটা হচ্ছে যেভাবে আমরা দলিল করি, পাসপোর্ট করি, তখন আমাদের অভিন্ন আমাদের আঙুলের, বুড়ো আঙুলের বা সমস্ত আঙুলগুলার ছাপ, ফিঙ্গার টিপসের ছাপটা যেন পৃথিবীর কোনো ব্যক্তির সাথে মিলে না। কি অপূর্বতা! সেই ছাপটা একমাত্র অদ্বিতীয় আমার কাছেই আছে পৃথিবীতে। ঈশ্বর যখন সৃষ্টি করেছে আমাকে, তখন আমার বুড়ো আঙুল বা সবটা আঙুলের ছাপ, তার ফিঙ্গার টিপস গুলো পৃথিবীতে কার সাথেও মিলে না। তাকে বিশ্বাসযোগ্য ভাবে সেই জিনিসটাকে দলিল করার সময় পাসপোর্টে আমরা সেটা টিপটা দিয়ে দেই। এটা শুধু নয়, বকলম বলে নয়, একটা বিশ্বাসযোগ্য বস্তু বলে সেখানে টিপসই দেওয়া হয়। তে ওই টিপসইয়ের মতন হ্যাসকিটা এক ব্লক থেকে আরেকটা ব্লকের সম্পর্ক নিয়ে যায়। তার মধ্যে অনেক কিছু কনসেনসাস থাকে, মতামত কত পার্সেন্টেজ থাকবে, প্রোটোকল থাকবে, নীতি নির্ধারণ থাকবে, তাকে কতটুকু বিশ্বাসযোগ্য করা যায়। সেই ব্লক চেনটা যে তৈরি করেছিলেন, সেই ব্লককে বাঁচানোর জন্য কিছু নির্ধারিত নিয়ম সৃষ্টিকর্তা করেছেন। মিস্টার নাকামোটো সতোজি কি করেছেন? সেই প্রত্যেকটা ব্লক যখন ভেরিফাইড হবে, তখন মাইনিং এর প্রয়োজন, ট্রান্সফারের জন্য মাইনিং এর প্রয়োজন। এক্স থেকে ওয়াই যখন কিছু ট্রান্সফার করবে, বাই করবে, রাখবে, তখন মিডিলে সেই যারা নোড নিয়েছেন, ভ্যালিডেটর আছেন, তারা ভ্যালিড করবে। এটা তার কম্পিউটারের মাধ্যমে ওপেন সোর্সে প্রত্যেকটা কির মধ্যে সেটা বিচার বিবেচনা হবে। যখনই হবে, তখন কিন্তু আপনার ট্রানজেকশনটা ভেরিফাইড হয়ে ট্রান্সফার হবে। তাহলে মাঝে মধ্যে উনি থাকছেন, সেই ব্যক্তিটাই কিন্তু তার প্রতিটা ব্লককে মাইনিং করা অবশ্যই দরকার। তার জন্য হেভি পাওয়ার কম্পিউটার দরকার, ইলেকট্রিসিটি দরকার। তা যদি না হয়, তাহলে সেগুলো ভেরিফাইড হবে না, সে সত্যিকারে কাজ করবে না, সিকিউরিটি থাকবে না। সেটা ইমিটুলে থাকছে। তার একটা বিশাল সাবজেক্ট আমাদের দরকার নেই। আমরা মোবাইল ব্যবহার করছি, এই মোবাইলের ভিতরে অনেক কিছু টেকনোলজি রয়েছে, এগুলো আমাদের জানার দরকার নেই। আমরা শুধু কিভাবে আমরা এটা মেনটেন করব, কি অপারেট করব, সেটাই যথেষ্ট। যারা ইঞ্জিনিয়ার তারা জানবে, আমাদের জেনে অত বেশি আমাদের দরকার নেই। ন্যূনতম ন্যূনতম বেসিক থাকলে সেটা আমাদের কাজে লাগবে। তাহলে এই ব্লকচেইন তৈরি করতে পাইথন, জাভা, এনসি প্লাস এর মতন অপূর্ব কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, হাই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে এই প্রোগ্রামিং এর মাধ্যমে এটা তৈরি হয়, এবং তার একটা নাম দেওয়া হয়েছে বিটকয়েন। বিটকয়েন কেন বলা হয়েছে? বিট অর্থ 010101। তার মধ্যে কোডিং করা হয়, কম্পিউটারের পরিভাষাটাই হচ্ছে তাই। কম্পিউটার পৃথিবীতে বাংলাও বুঝে না, হিন্দিও বুঝে না, ম্যাথসও বুঝে না, ইংলিশও বুঝে না, কিচ্ছু বুঝে না। উনি শুধু বোঝে নিজের ভাষা। সেই নিজের ভাষাটা কি হচ্ছে? 0 and 1। এই 0 1 গুলো সে কাজ করবে। দ্য ফাউন্ডার অফ দিস কম্পিউটার, চার্লস বাবেজ, উনি তৈরি করেছেন এই ফর্মুলাটা। এই 0 1 এগুলো প্রত্যেকটাকে বিট বলা হয়েছে। 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট, 1000 বাইট ইজ ইকুয়াল টু 1 কিলোবাইট। এই করতে করতে যত তার বিটগুলো বেশি হবে, কাজ করবে, অত বেশি তার প্রসেসরের মেমোরি স্পিড হবে। সে জিনিসগুলো তাড়াতাড়ি দেখবেন আপনারা। 3 জিবি মোবাইল যদি হয়, স্পিড কম হবে, ইন্টারনেটে বেশি কাজ করবে না। 4 জিবি হলো, 5 জিবি হলো, অনেক বেশি করবে। ইন্টারনাল মেমোরি যদি 8 জিবি হয়, আরো বেশি ভালো হওয়া কাজ করবে। সো আপনার মোবাইলটা কম্পাইটেবিলিটি হয়ে যাবে ইন্টারনেটের সাথে। তো এইটা হচ্ছে ওই জন্য বিট, মানে একটা আগামী দিনে টাকা পয়সার লেনদেনের কাজ করবে। সেই জন্য নামটা দিল কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের একটা বস্তুকে বিট প্লাস কয়েন, মানে সত্যিকারে একটা ডিজিটাল, একটা সুরক্ষিত একটা মুদ্রা তৈরি হলো। কিসের মুদ্রা? কাগজের না, লোহার না, সোনার না, আমাদের ওইভাবে না। এটা হচ্ছে একটা বিট কয়েন, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের বিট কোডিং এর একটা সম্পূর্ণ সুরক্ষিত একটা কয়েন তৈরি হয়ে গেল। এখন যারা যারা বুদ্ধিমান, যারা যারা এই বস্তুতে যারা জেনে গেছেন, দেখছেন যে বিটকয়েনটা তার ইউজ কেস মোটেই নেই। এটা ট্রেজারি রিজার্ভ, এর জন্য অনেক সুরক্ষিত, লেয়ার 1-এর। তাকে বাঁচানোর জন্য, তাকে সুরক্ষিতভাবে কাজ করার জন্য যেগুলো মাইনিং হয়, আপনারা ভাবতেই পারবেন না। পশ্চিম বাংলার ভালো ভালো কয়েকটা ডিস্ট্রিক্টের ইলেকট্রিসিটি একটা মাইনিং স্টেশনে লাগে।
এত হিট প্রডিউস করে, সেটা পৌ ফর্মুলাতে কাজ করে, পাওয়ার অফ ওয়ার্কস। তার মধ্যে পরিবর্তন হয়ে গেল ইথিরিয়াম চলে আসার পরে, সেটা পাওয়ার অফ স্টেকিং এর মধ্যে হলো। আমাদের টিএফটিও তাই স্টেকিং এর মধ্যে। ওই জন্য আমরা স্টেক করছি এবং আর্নের জন্য সেখানেও স্টেক করছি, তার ফান্ডামেন্টাল ব্লকচেইনের বিষয়গুলো। তাহলে আজকে একটা ব্লকচেইন লেয়ার টুতে চলে আস, আমাদের ধাউ ধাউ করে টাকা বাড়বে, এই হবে, আমরা সেগুলো আশাবাদী। কিন্তু বাস্তবে কি আসলে বিষয়টা? আমাদের এগুলা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। আমাদের অমূল্য স্যারের মিটিং এ দেবাংশু দা থাকেন, সেখানে উনি আপনাদের সবার জন্য নিয়মিত এতগুলা মিটিং করার পরও এই টিমের যেন মঙ্গল হয় পশ্চিম বাংলার একটা, ভারতবর্ষে আপনার সবাই এটাকে মানতে হবে। পশ্চিম বাংলা হচ্ছে ভারতবর্ষের নাভি বলা যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে ছিল, এই দেশের দুঃখের দিনে সারা ভারতবর্ষে একটা সংগ্রামী অনেক লোক, মেদিনীপুর থেকে, উল্টাডাঙ্গার থেকে, বেহালার সাইড থেকে, অনেক জায়গাতে, গড়িয়ার থেকে অনেক মানুষ প্রাণ দিয়েছে ডালহৌসিতে। এই যে বিপ্লবী একটা মানসিকতা পশ্চিম বাংলার মানুষের, আমি আসামের হতে পারি, আমি কিন্তু আমার অন্তর হৃদয়স্থল থেকে একটা সংগ্রামী, একটা ভারতবর্ষের আশীর্বাদ মনে করি এই স্টেটকে। সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মানুষের শিক্ষা দীক্ষাতে তাদের মানে যোগদান ভাবা যায় না। কিন্তু এই পশ্চিম বাংলা অনেক জায়গায় হয়রানি হয়েছে, যথার্থ সম্মান পাননি একটা স্টেট। তার বিকাশের মধ্যে অনেকে যেতে পায়নি কেন? এই একটা ভালো একটা স্টেট, ভাবুকতাটা বেশি, চতুরতা নেই, অন্তরে মলিনতা নেই, কুটিলতা নেই। তাদের সরলতাকে ভারতবর্ষের অনেকটা স্টেটে কাজে লাগিয়ে এই স্টেটের ঐতিহাসিক একটা স্টেট জন্য ব্রিটিশরা তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে কঠোর মন্তব্য করতে পিছে হাঁটেনি। যারা সূর্যের মানে অস্ত যায় না ব্রিটিশ, তারা বলেছেন, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, হোল কান্ট্রি থিঙ্কস টুমোরো। এগুলো মন্তব্য আমাদের দেওয়া না, ব্রিটিশরা সত্যিকারে ভেবেছেন। বাংলার মনীষীরা, রবি ঠাকুর, বিশ্বকবি রবি ঠাকুর, সেদিন নোবেল অ্যাওয়ার্ডি বাঘা যতীন দে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহা মহা মনীষীরা, মাইকেল মধুসূদন, কার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাকে আপনি নাম ছেড়ে চলে যাবে? সারা গোটা ভারতবর্ষে কন্ট্রিবিউট করেছেন খেলাতে। হ্যাঁ, মোহনবাগান, ইডেন গার্ডেন স্টেডিয়াম, মেট্রো রেলওয়ে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। আমি যখন মেট্রো রেল তৈরি হয়েছিল তখন আমি ছিলাম 1985-এ। আমি দেখতাম এসিএল কোম্পানি বিভিন্ন কিভাবে মাটি কুড়ে কুড়ে পাতাল রেল তৈরি হলো, প্রথমে শিয়ালদা স্টেশনে কিভাবে যায়, এগুলো আমার চোখে দেখা। সেই অভিন্ন ট্রামে 35 পয়সা নিয়ে যাতায়াত করতাম, 2 টাকার আলু ভাত খাওয়া। এত একটা অপূর্ব জায়গা আই নেভার সিন ইন মাই লাইফ। সেই জন্য আমি কলকাতা বললেই আমার প্রাণ চলে যায় সেখানে। কল্লোলিনী কলকাতা, মনে ভরা বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে একটা জ্ঞানের বহির্প্রকাশের জায়গা। এই রাজ্যটা পৃথিবীর সর্বধর্ম সম্মিলিত, সে বেঁচে থাকুক। যেদিন পশ্চিম বাংলা মরে যাবে, সেদিন ভারতবর্ষ অটোমেটিকলি শেষ হয়ে যাবে। সেটা আমার উপলব্ধি। আজকে এই পশ্চিম বাড়ি বাড়িতে টিএফটি করেছেন, আমরা দেখেছি ওইগুলা, ট্রেজার এনএফটি করেছেন। তাদের মনের মধ্যে আতঙ্ক আসুক না, তাদের মনের মধ্যে নতুন আলো যেন আবার ফিরে আসে, সেই লক্ষ্যে সবাইকে বোঝানোর জন্য দিবারাত্র অনেকটা অনেকটা চ্যানেল তৈরি করে তাদের জন্য নিবেদিত করেছেন। তার মধ্যে দেবাংশ এবং তার সহপাঠীরা আগামী দিনে নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদে যখন তার ভ্যালু বেড়ে যাবে, তাদের পরিবারে যখন টাকা পয়সা আসবে, প্রত্যেকটা পরিবার একটা হাসির উঠবে। ঈশ্বর কেন সেই আশীর্বাদটা দেবেন না? সেই লক্ষ্যে আপনার প্রত্যেকেই ভুলেও
আপনারা আপনাদের আত্মা এবং দেহ থেকে নেগেটিভ বলবেন না কখনো ভুলে। যদি বলেন, তাই রিটার্ন ফিরে চলে আসবে। সেগুলো কখনো বলবেন না। ঈশ্বরকে বিশ্বাস করুন। মনে রাখবেন, জীবনে আপনাদের সাথে কেউ থাকা দরকার নেই। 1+God=মেজরিটি। আপনি এবং আপনার সাথে ঈশ্বর থাকে, পৃথিবীর সমস্ত কোটি কোটি মানুষের চেয়েও আপনি মেজরিটি। সেই জন্য তোর ডাকনা যদি শুনে একলা চলো বলে বিশ্বকবি সেইটা ইঙ্গিত করে গেছেন। আমাদের কাছে এই সর্বশক্তি দিয়েছেন, ঢেলে ঢেলে দিয়েছেন ঈশ্বর। সেই জন্য ইতিবাচক মানসিকতা নিয়ে যদি আমরা যে কাজটা আমরা করছি, তাতে যদি আধা ঘন্টাও যদি কনস্ট্রাকটিভ কাজ করি, তাহলে কিন্তু তার মুনাফা বৃদ্ধি অনেক বেশি বেড়ে যাবে। আর যদি আমরা সঠিকভাবে কাজটা করতে না পারি, অঙ্গার শত দৌতেন, কয়লাকে হাজার ধুয়ে নিন কালাই থাকবে। সেই জন্য প্রত্যেক দিন আমরা এক স্টেপ যেন এগিয়ে যেতে পারি। কিভাবে তার ওয়ালেট তৈরি করতে হবে, পাসফ্রেজ কেন রাখতে হবে, তার সিকিউরিটি কনসার্নস কেন, এগুলো আপনারা অলরেডি করে নিয়েছেন। তথাপিও হ্যাবিট মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাবিটটাকে বারবার করুন, বারবার করুন। কারো অপেক্ষা থাকবেন না। কিভাবে সিকিউরিটি থাকবে, কিরকম আপনার আহ আজকে দেখুন, আপনাদের মিটিং এ চলে আসার পরে হিমাচল থেকে আমাকে একজন আর্মি বারবার বলছেন উনি ইউএসডিটি থেকে টিএফটি কিনতে পারছেন না, এই ঝামেলা হয়ে গেল, কোর্ট ডিস্ট্রাক্ট হয়ে গেল, কত কষ্ট পাচ্ছে। আমি বললাম যে আমার মিটিং নির্ধারিত সময় দেওয়া হয়েছে, মিটিংটা শেষ হওয়ার পরে আপনার সাথে আমি কথা বলবো। এইগুলা উনি জানেন ক্ষিপ্ত, কিন্তু তার কাছে একটা নতুন একটা সমস্যা চলে এসেছে, কোর্ট ব্লক সিস্টেম চলে এসেছে। ওইটাকে ঠিক করে দিতে হবে। তা আমি বলছি যে তুমি স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করছেন কিন্তু ব্লার হচ্ছে, নেটওয়ার্ক ঠিক হচ্ছে না। তো এগুলা নিয়ে আমাদের অন্ততপক্ষে আলোচনার মধ্যে আমরা একদিন আধা ঘন্টা হলেও প্রত্যেক দিন, যদিও আমাদের ভালো লাগে না লাগে, সেটা অভ্যাস করিয়ে যদি আমাদের টিমকে দিতে পারি, তাহলে দেবাংশুদা এবং সহপাঠীদের অনেক ভারক্রান্ত সমস্যা কমে যাবে। অন্যথায় কিন্তু দেখবেন, যখন 15ই সেপ্টেম্বরের পরে ব্লক চেইনটা লাইভ হয়ে যাবে। এখন ব্লক চেইন লাইভ হলে টাকা আসবে কোথায় থেকে? ব্লক চেইনটা যখনই আসবে, তখন আপনাকে বাধ্য কিন্তু ট্রেজার এনএফটি থেকে ফান্ড অল্প হলেও আপনাকে রিলিজ করতে হবে। যদি রিলিজ করা না হয়, তো বাইরের ব্লক চেইনের মধ্যে নেগেটিভ চলে আসবে। এটা ভেবে নিন। উইথড্রল কবে দেবেন এটা জিজ্ঞেস করবেন না। ব্লক চেইন অলরেডি যেটা বাইরে আছে, 0.0022 ওর 341 যাই হচ্ছে, সাঁতার কাটছে, তাতে মন দেবেন না। সেইখানে অনেক মিলিয়ন ডলার অলরেডি লিকুইডিটি পুলে দেওয়া আছে সেখানে। আর সেইখানে এমনি উঠবে এত কোটি টাকার ব্লক চেইন। যদি ভেতরে টাকা না দেওয়া হয়, তাহলে ভেতরের সেন্টিমেন্টটা 13,50,000 হোল্ডার, তার চেয়ে আরো লোক বেশি আছে। যদি সেখানে টাকা না দেওয়া হয়, তাহলে সেখানে ইন্টারনালি নেগেটিভ হবে, এবং বাইরেরটাতে ইনভেস্টর সেখানে নেগেটিভ হয়ে যাবে। তাহলে লাভটা কি হবে? সেই জন্য কোম্পানি কিছু না বলে ফান্ড দেওয়াতেই ব্যস্ত। সেটা আপনারা নিজে বুঝে নিতে হবে। কানা মনে মনে জানা, এটা বুঝতে হবে আপনাকে। ইটস এ লজিক, এটা মন গড়া কথা না। ইটস এ ভেরি সিম্পল। আপনি বাড়ির কোনো লোককে খাবার দিলেন না, আর বাইরে বড় বড় লেকচার মারলে বাড়ির লোক আপনাকে বাঁচাবে? সবার সামনে এসে বলে এই বড্ড ভণ্ডামি লোকের কথা শুনবেন না, দুদিন ধরে আমরা ভাত পাচ্ছি না, আর উনি আপনাদের সবাই আছে বড় বড় কথা বলছে বলে বলবে। সেম লজিক। টিএফটি যেটা আর্ন এন্ড স্টেক আছে, তার থেকে সব দেবে না। অ্যাকর্ডিং টু দ্য রোড ম্যাপ এন্ড তার যেটা সমস্ত হোয়াইট পেপার আছে, দেখবেন, এগুলো দেখে নিন কতটা রিলিজ হবে। অল্প রিলিজ হলেও বেশি টাকা পাবে, বেশি রিলিজ হলেও বেশি টাকা হবে। কেন? সেটা তার ব্লক চেনের মধ্যে মানুষের বিশ্বসনীয় বিশ্বাসযোগ্যতা, যেটা নাকামোটো সতোশিকের নাম ধরলাম। যখন এই বিশ্বাস হয়, মারোয়ারি পৃথিবীতে কোটিপতি হচ্ছে কোনো কাজের জন্য না, কাজের জন্য না, একমাত্র বিশ্বাসকে কাজে লাগিয়েছেন। একটা মারোয়ারি ব্যবসার জন্য, একটা মারোয়ারির কাছ থেকে যদি 1 লক্ষ টাকা নিয়ে বলে, আপনি 1 সপ্তাহের পরে রাত্রে 9টার সময় আপনার টাকা প্রফিট এবং সুদে মূলে আপনাকে আমি দিয়ে দেব, আর উনার প্রাণ গেলেও কিন্তু সেই 1 সপ্তাহ পরে টাকাটা দেবে।
সেই জন্য তাদের মধ্যে অনেক কোটি কোটি টাকা সার্কুলেট হচ্ছে, গতিকে ব্যাংক থেকে লোন নেওয়ার দরকার নেই। আমাদের অনেক আত্মীয় স্বজন বাড়িতে কোটি টাকা পড়ে আছে, যখন আপনি টাকা খুঁজছেন তখন বলবে, ইস কালকে বললেন না কেন, আমি তো কাউকে দিয়ে দিলাম। গতিকে আপনিও বুঝতে পারছেন, যে বলছেন হেও বুঝতে পারছে, তা আমাদের মধ্যে বিশ্বসনীয়তা থাকলো না। সেই জন্য আমরা প্রোডাক্টিভিটিতে যেতে পারছি না। যখন ব্লক চেইনটা আপনার বিশ্বসনীয়তা দিতে পারলো, তখন পৃথিবীর ইনভেস্টর, কমিউনিটি মেম্বার সেখানে ঝাঁপিয়ে পড়ছে, কেননা নিজের স্বার্থটা সেখানে দেখছে। এনএফটি অকশন, এনএফটি ট্রেডিং, এনএফটি স্টেকিং, so many things are being involved in the systems and people are happy to do that naturally. Then growth of the TFT will be very high. লিকুইডিটি পুল চলে আসবে খুশি হয়ে, অনেক ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল, ইনস্টিটিউশনস, ইনস্টিটিউট ইনভেস্টর অনেক কিছু এই ক্রিপ্টো মার্কেটে আছে। টুইটারে যাবে, সব দিকে এখনই শুরু হয়ে গেছে। তখন সম্মিলিত প্রয়াসের মধ্যে টিএফটি এটা বাড়বে। এমনি আমি বলে দিলাম, দেবাংশুদা বললো ওইভাবে না, কিন্তু লজিকটা ওইভাবে আছে। আপনারা ভাবুন, মেট্রোতে আসার পরে কলকাতায় কত বেনিফিট হলো, ওই ব্রিজটা তৈরি, হাওড়ার ব্রিজটা হওয়ার পরে কত লাভ হলো, সেগুলো ভেরি কমন লজিক। কালকে যদি পশ্চিমবাংলার মেদিনীপুর একটা যদি বিশাল হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট হয়, আশেপাশে কতটুক বেনিফিট হবে। সো দ্যাট ইজ দ্য থিং, ব্লকচেইন চলে আসা মানে সেখানে তার অনেকটা ইকোসিস্টেমে অনেক কিছু কাজ করবে। দেবাংশুদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ পরিষ্কার স্যার, পরিষ্কার। শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ স্যার। আমি সঠিক বলছি তো, না আপনারা আপনাদেরকে বোরিং করে ফেললাম? একদম সুন্দর না সুন্দর স্যার, লাগে, না আপনার স্যার, কথা শুনতেই সুন্দর ইচ্ছা লাগছে, করে। বলুন। অনেক সুন্দর স্যার, চালিয়ে যান, অনেক সুন্দর। ওদিকে আমরা আমরা একটা বস্তুতেই লক্ষ্য রাখবো, আমি আজকে কি, কালকে কি ছিলাম, রাজা ছিলাম না রিকশালা ছিলাম না ভিখারি ছিলাম না বর্তমানে কি আছি, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথাটা, মুদ্রা কথাটা হচ্ছে আজকে থেকে আগামী দিনে আপনার 2 বছর 3 বছরে কি হতে যাচ্ছেন, তা সেইটা নিয়ে পরিকল্পনা করুন। কেননা আপনার অতীত কিন্তু আপনাকে বর্তমান 12টা বাজিয়ে দেবে। মানব জাতির ব্রেইন একটা স্বতন্ত্র ব্রেইন। এই ব্রেইনটার প্রত্যেকটা সেল কিন্তু আপনি যে ড্রাইভ ফোর্স দিবেন সেটাই কাজ করবে ইউনিভার্সের সাথে। ইসলামরা যখন একসাথে নামাজ আদা করে, আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা এই ইউনাইটেড আরব ইমিরেটস, ইউএই, বিভিন্ন ইসলামিক অঞ্চলগুলাতে খেজুর ছাড়া কিছু ছিল না। তাদের দুঃখ দুর্দশা আপনারা একবার বিচার করে দেখুন। আমি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছি, তাদের ইতিহাস পড়েছি, চোখে দেখেছি আমি। তাদের দুঃখের দিনের সবকিছু আজকে বিদ্যমান করেছেন বিলোনিয়াররা। আজকে তারা কোনো কন্দুয়াকে ফেলে দিচ্ছে না। ইট ইজ দেয়ার প্রিন্সিপল। কন্দুয়াটা হচ্ছে সেই দুঃখের দিনে মরুভূমিতে রৌদ্র এবং তাপ থেকে বাঁচানোর জন্য লম্বা কন্দুয়া পড়েছিল, এবং রাত্রবেলা উট কিছু একটা জায়গায় বেঁধে রাত্রে ঘুমিয়ে পড়তো, উটটা যেন চলে না যায় এই প্রদ্যুতর প্রান্তরে মরুভূমিতে, কোথায় হেরে যাবে সেটা খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য রশি দিয়ে বেঁধে রাত্রে ঘুমাতো। ওই জন্য তারা যখন সেই উপরওয়ালার আশীর্বাদটা পেল, তারা যখন পৃথিবীতে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার, আপনারা ভাবতেই পারবেন না, একবার চোখে দেখুন, একবার লুক এট দিস। কল্পনাবিহীন উপরওয়ালা আশীর্বাদ দিয়েছে মানুষের কল্পনার। এই কি বলছি আমরা, $1 বিলিয়ন পাবো, $1 মিলিয়ন পাবো, ওগুলো কথাগুলো শুনলে লজ্জা হয় আমার। এগুলো মানবে কল্পনাই করতে পারবেন না। মিরাকল গার্ডেন, গ্লোবাল ভিলেজ, দুবাই ফ্রেম, সো মেনি থিংস, যেখানে খাওয়ার ছিল না, যেখানে দৈনন্দিন জীবনকে জীবিকা নির্বাহ করার জন্য পার্ল নাকে চিমটি দিয়ে ডুব দিয়ে সেই সমুদ্র থেকে পার্ল যেগুলা, মুক্তা যেগুলা বের করতো, তার থেকে তাদের জীবিকা নির্বাহ হতো, তাও তাদের কপাল থেকে চলে গেল, কেননা জাপান আর্টিফিশিয়াল পাল তৈরি করলো। তখন তাদের একটাই রাস্তা ছিল, সেই উপরালার কাছে ইবাদত করা। কিভাবে করেছেন? উজু করেছেন পরিষ্কার হয়ে, একচিত্তে, একচিত্তে এই কমিউনিটিটা যেভাবে ট্রেজার কমিউনিটি, ওইভাবে পার্টিকুলার
একটা ইসলামের কমিউনিটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আমাদের আগে পিছে কিছুই নেই, হে উপরওয়ালা তুমি ছাড়া আমাদের দেওয়ার কিছুই নেই পৃথিবীতে, তোমার কাছেই আমরা নিবেদিত করছি বলে এক সুরে যখন গেল, তখন কসমিক কসমিক এনার্জি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার কাছে তার লেয়ারে স্ট্রাইক করে দিল। তার থেকে সেই আশীর্বাদ স্বরূপ, আপনারা ভাববেন না শুনুন তেল দিয়ে তারাই বড় হয়েছে, সেই আশীর্বাদ থেকেই তারা অনেক এগিয়ে গেল। আবার তার বিপরীত কাজ করার পরে যেখানে মরুভূমিতে জল নেই সেখানে সারখার হয়ে গেল। সেই জন্য আমি সদাই সবাইকে বলবো, 1+God = মেজরিটি। আপনার সাথে যদি ভগবানকে জুড়ে দেন, আপনি পৃথিবীর সবচেয়ে মেজরিটি। কিন্তু এটা মনে রাখবেন আপনারা প্রত্যেকেই, এগুলা মন গড়া কথা না, এগুলা সত্যিকারে। সেই জন্য আমরা সবাই যদি এই প্ল্যাটফর্মে 15ই সেপ্টেম্বরের পরে আমাদের অনেক ভালো হবে কথাটা যদি ইবাদত করি আমরা, তাহলে সেই কসমিক এনার্জির থেকে বর্ষিত হবে, মিরাকুল হয়ে যাবে আমাদের। এই জন্য আমি অনেক চেষ্টা করেছি, আপনারা প্রয়োজন নেই কথাগুলো মুখশ্রীর থেকে বের করবেন না, বলবেন না, কেননা আমরা এমনিই দুঃখিত। আমরা কেন কিছু লোকের কাছে পৃথিবীর অনন্ত কোটি দৌলত রয়ে গেছে, আমাদের কাছে কেন নেই? সেটা আমাদের জানতে হবে। কিছু না কিছু জায়গায় আমাদের ভুল আছে, সেই ভুলটা যেন আমরা করি না। আমরা লক্ষ্য থাকবো আমাদের সন্তান সন্ততি প্রজন্ম, আমাদের পাড়াপড়শি একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি। স্বার্থান্বেষী মানুষরা আমাদেরকে ধর্ম জাতি বর্ণ নিয়ে লাগিয়ে দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করবে, আমরা সেই চক্রবৃত্তিতে ফেসে মরে যাব। আমার দরকারটা কি কে হিন্দু মুসলমান বলার? আমার হিন্দু সনাতনে আমি যা জ্ঞান পেয়েছি, গীতা ভাগবত উপনিষদ বেদান্ত যেগুলা পেয়েছি, সেখানেই আমি আমার জানার অনেক কিছু রয়েছে। ইসলামে কোরআন শরীফ, ইনজিল, তার হদিস, সেও তো অনেক জানার বাকি আছে। তুমি তোমার সাইডে জানার চেষ্টা করো, সেখানে গিয়ে পরিপক্কতা পূর্ণতা লাভ করার চেষ্টা করো। আমার কাছে নাক গলানোর কি দরকার? আমি তোমার এখানে নাক গলানোর কি দরকার? আমারটা নিয়ে আমি কিভাবে উন্নতি হবো? সেই জায়গাটা হচ্ছে একমাত্র নেটওয়ার্ক। নেটওয়ার্কে একমাত্র একটা প্ল্যাটফর্ম, জাতি বর্ণ নির্বিশেষে সম্মিলিত একটাই লক্ষ্য, সবার যেন মঙ্গল হোক, সবার প্রফিট হোক। থ্যাংক ইউ সো মাচ। The last time when I'll come, I'll talk so many things. The great West Bengal, the Tiger Group is a team Bengal Tiger. আমাদের এই বাঙালি যখন ওয়েস্ট বেঙ্গল দাঁড়াবে, ভারতবর্ষ একবার তাকিয়ে দেখবে এই আত্মবিশ্বাসে। মিস্টার দেবাংশু এন্ড সো মেনি, সবাইকে আপনাদের অভূতপূর্ব আজকের এই আমার সুযোগ দিয়েছেন, নিমন্ত্রণ করেছেন। আপনাদের সেবায় আমি বলতে গিয়ে অনেক কিছু আমার ত্রুটি রয়ে গেছে, সেটা আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে আরো সুযোগ দেবেন। আমরা সবাই একটা নতুন ইতিহাস গড়ব, প্রতিটা পরিবারে হাসি খুশি নিয়ে আসবো, এই আত্মবিশ্বাসে আপনাদের কাছে এই মুহূর্তে আমি বিরাম দিচ্ছি। এই মুহূর্তের জন্য শুধু বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই আশীর্বাদ রাখবেন, আপনাদের থ্যাংক ইউ, আশীর্বাদে আরো আমরা কিছু কথা বলতে পারি। ধন্যবাদ দেবাংশুদা এবং অন্যান্য থ্যাংক ইউ, বিপ্লব। থ্যাংক ইউ স্যার, আপনার এই মোটিভেটেড ভাষণের জন্য। স্যার, মন থেকে, মনের একদম ভেতর থেকে আপনাকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা সবই রইল স্যার। খুবই ভালো লেগেছে। হোস্ট যারা আছেন সবাই ধন্যবাদ করুন স্যারকে, স্যারের জন্য যারা আছেন এখানে প্রত্যেকের জন্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদের এই টিম বেঙ্গলের জন্য দিয়েছেন, এবং আপনার যে মূল্যবান কথা, সত্যিকার হচ্ছে অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনি আমাদের টিমে প্রতিনিয়ত আসবেন, আপনাকে অলওয়েজ ওয়েলকাম স্যার। আর এটা আপনার আমার টিম, সকলের টিম আমাদের। আপনার যখন মন চাইবে আপনি চলে আসবেন, অলওয়েজ ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সমীর সিনহা স্যারকে এবং আমাদের বেঙ্গল গ্রুপের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার কথা দীর্ঘায়ু করবো না। আমি না না, আমার বাংলা ভাষাটা আপনারা মেনে নিতে পারছেন তো? যেহেতু আমি একদম পুরো পরিষ্কার, আমরা নিজেরাও বলতে পারবো না, এত পরিষ্কার আপনার বাংলা স্যার। খুব সুন্দরভাবে বলেছেন।
স্যার আমাদের থেকেও পরিষ্কার হচ্ছে বাংলা কথা। আপনি খুব খুব সুন্দর সুন্দর। বলেছেন, সুন্দরভাবে বলেছেন। এই এবং সবাই আপনার মঞ্চে যারা কথাটা খুব আছে সবাই জানো সুন্দর তো, আমাদের বলেছেন। সমীর স্যার কিন্তু 17টা ভাষায় কথা বলতে পারে। একদম একদম। বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তি। দেবাংশুদা, হ্যাঁ স্যার। আপনাদের পশ্চিমবাংলার ভাষা 24 পরগনা বা আপনার এই কি বলে আপনাদের ইয়ে ধর্মতলা বা ওই ইয়ে, আমি ভুলে যাচ্ছি নামগুলো, অনেকদিন হয়েছে তো ওই ওই কলকাতার আহ, আশেপাশে আর কি, কলকাতার আশেপাশে। কলকাতার আশেপাশে, মমিনপুরেই ধরুন, হুম। খিদিরপুরেই ধরুন, এগুলা। হুম। আপ- এই ভাষাটা বা আপনাদের 24 পরগনা বা অন্য পাশে মেদিনীপুরের বা বিভিন্ন ওই জেলার যে ভাষাগুলো, যে মিষ্টি ভাষাগুলো, আমাদের উত্তর পূর্বাঞ্চলে বলার কোনো জায়গায় নেই। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম, এই জন্যই যে আমি অনেক দিন পরে প্রায় 30 ইয়ার্স পরে কথাটা বলছি, যে ঠিক বলছি কিনা, উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা আপনাদেরকে বোঝাতে পার, ওই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। ইটস এ জেনুইন থিং, কেন বলার সুযোগ থাকে না, এই ভাষাটা মোটেই অবশ্যই স্যার, চলে খুব না। সুন্দর, আপনার কথা খুব সুন্দর। এবং আপনি আপনি যা বলেছেন সত্যি অতুলনীয়। এবং আপনার ভাষাগত দিক দিয়ে তো নো ডাউট, কোনো মানে কিছু বলার নেই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি প্রতিনিয়ত আসবেন। আহ, আমাদের গ্রুপে কিছু কথা বলার, যেটা বলে বলে দিই একটু। সেটা হচ্ছে যে আমরা এই বেঙ্গল গ্রুপ, টিম বেঙ্গল বা টিম বেঙ্গল গ্রুপ হেলথ সেন্টার যেটা খুলেছি আমরা, বা আমরা যেটা আমাদের ইউটিউব চ্যানেল যেটা তৈরি করেছি, সেটা শুধুমাত্র আমাদের প্রয়োজনের জন্য, যাতে আমরা সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারি, শিখতে পারি, এবং শিখে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের মধ্যে সমীর স্যার এতক্ষণ উপস্থিত ছিলেন, এখনো আছেন। উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের ধারণা পজিটিভ যদি না থাকে, আমরা কখনোই কোনো কিছু পজিটিভলি কোনো কিছু পাবো না। আমাদের যখনই নেগেটিভ আমাদের মধ্যে চলে আসবে, তখন সবকিছুই নেগেটিভিটির দিকেই আগিয়ে যাবে। তো আমরা অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করি। আমরা গ্রুপের মধ্যে কোনো উল্টো পাল্টা কথাবার্তা আলোচনা না করি। আমরা সকলে সকলের পাশে দাঁড়িয়ে কার কি অসুবিধে আছে সেগুলো জানা বোঝার চেষ্টা করি। এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমাদের মধ্যে ডেকে নেবো আমাদের সন্তোষ কুমার রানা স্যারকে। উনি ওনার সময় জন্য উনি আসতে পারেন না। তো প্লিজ আমি সন্তোষ কুমার স্যারকে বলবো, প্লিজ স্যার, ফ্রম অন দ্য স্টেজ, আপনি আপনার শেয়ারিংটা রাখুন, আমরা শুনবো স্যার। প্লিজ স্যার, কন্টিনিউ। হ্যালো। আচ্ছা, সন্তোষ কুমার রানা। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ স্যার। ওকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি রোজ আসতে পারি না। তার বিশেষ কারণ হচ্ছে আমার ক্লাস থাকে অ্যাকচুয়ালি 7টা 8টা 8:30 পর্যন্ত থাকে, যে কারণে আমি ঠিক এই টাইমটাতে ডেলি আমার খুব ইচ্ছা হয় আমাদের এই গ্রুপ, সেই গ্রুপে রোজ আসতে পারলে খুবই ভালো লাগতো। কিন্তু এর পরে যে মিটিং গুলো হয় সেই মিটিং আমি এই কারণে থাকতে পারি যে আমার নিজস্ব যে কাজের থেকে আমি ফ্রি হওয়ার পরে আমি কন্টিনিউ যে অল ইন্ডিয়া লেভেলে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি সময় দিই। অসংখ্য ধন্যবাদ জানাবো আমি সমীর সিনহা স্যারকে, কেননা উনি আহ সম্পূর্ণ প্যাকেজ নিয়ে উনি বিদ্যমান আমাদের মধ্যে। সম্পূর্ণ প্যাকেজ এই কারণে বলছি, অসংখ্য ভাষায় পারদর্শিতা ওনার মধ্যে রয়েছে। যেখানে যে ভাষার প্রয়োজন সেই ভাষায় উনি নিজের মতামত, নিজের অভিব্যক্তি সেখানে উনি রাখতে পারেন। এবং সব রকম মানুষের সঙ্গে, প্রচুর মানুষের সঙ্গে যে মনের আদান প্রদান, সেই আদান প্রদানটা উনি এমন ভাবে করেন, নিজের যে অগাধ নলেজ, সেই অগাধ নলেজটা তিনি যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝানোর ক্ষমতা। অর্থাৎ একটাই জিনিস ক্লিয়ার, যে উনি প্রচুর আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের কথা বলা হোক বা হয়তো ফরেনের হোক, কিছু ভাষা উনি রপ্ত করে ফেলেছেন অলরেডি, যে কারণে বেশি মানুষের সঙ্গে ওনার যে কমিউনিকেশনটা অলরেডি করে ফেলেছেন, সেটা হচ্ছে ওনার ভাষার কারণে। অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, যে আমাদের এই ক্ষুদ্র মঞ্চে আপনি নিজের মঞ্চ মনে করে আপনি এসেছেন এবং আগামী দিনেও আসবেন আশা করি। এবং বিগত কয়েক মাস ধরে আমরা একটি মঞ্চে আছি, সেখানে আপনাকে অনবরত আমি শুনছি, শুনতে শুধু ইচ্ছা করে। আপনার মধ্যে যে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে
আপনার মধ্যে যে ব্লকচেন টেকনোলজি এবং আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি, ট্রেজার এনএফটি সংক্রান্ত কাজেরও আপনার যে দক্ষতা, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আপনি শেয়ার করছেন, সেখান থেকে আমরা শিখছি এবং সেই শিক্ষায় আমরা আমাদের এই কমিউনিটিকে শিক্ষিত করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনাদের মতো বড় বড় যেসব গুরু মহাগুরুরা রয়েছেন, আপনাদের আশীর্বাদ এই গ্রুপের উপর যেন সর্বদা থাকে। আগামী দিনে আরো বেশি প্রয়োজন পড়বে, তো সেই সময় আশা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন, কেননা আপনি মানুষের কল্যাণের জন্যই আছেন, এটা আপনার কথা থেকে মনে হয়। আপনি মানব কল্যাণের জন্য, আপনার কথা থেকেই আমরা পাই যে মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এসব নিয়েই যদি কোনো বিজনেস করা হয়, সেই সঙ্গে যদি আধ্যাত্মিকতা থাকে, সেটা কোন পর্যায়ে যেতে পারে। আর আমরা যে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকমের যে পন্থা অবলম্বন করি, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মানব কল্যাণের স্বার্থে যে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, যারা আমরা বুঝতে পারছি যে এই ট্রেজার এনএফটি, ট্রেজার ফান্ড, এই যে প্ল্যাটফর্ম, এটা সত্যিকারে মানব কল্যাণের জন্য। আমরা বিগত দিনে অনেক রকম প্ল্যাটফর্ম, অনেক রকম কয়েনের থেকে, সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। ব্লকচেন টেকনোলজি আমাদের কাছে নতুন, আমরা এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজকে আমরা যে শিক্ষাটা আপনাদের মতো গুরু মহাগুরুদের থেকে আমরা শিখতে পাচ্ছি, অভাবনীয়, অকল্পনীয়। যেখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় এই নলেজটা নেওয়ার জন্য, সেখানে আপনারা বিনা স্বার্থে যেভাবে মানুষের মধ্যে এই জ্ঞান বিতরিত করছেন, ভাষায় প্রকাশ করা যাবে না এর যে কত কল্যাণকারী। এবং আজকে যারা এই প্ল্যাটফর্মে নতুন, ব্লকচেন সম্বন্ধে যারা জানেন না, যারা শুধু ট্রেজার এনএফটির উইথড্রল নিয়ে কথা বলছেন, আমি আগে একদিন বলেছিলাম যে আপনারা শুধু কিছুদিন পর্যন্ত মিটিংটাকে শুনুন, আস্তে আস্তে বোঝার চেষ্টা করুন সিস্টেমটাকে। সিস্টেম কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হতে চলেছে, আপনাদের এইটা বোঝার প্রয়োজন। শুধু উইথড্রলের প্রশ্নেই নিজেকে আটকে রাখবেন না। আমাদের মধ্যে যেসব বড় বড় যেসব গুরু মহাগুরু, তার মধ্যে একজন অন্যতম সমীর সিনহাচার আজকে আমাদের মধ্যে এসেছেন। আমাদের যে জ্ঞান উনি প্রদান করলেন, এ পয়সা দিয়ে পাওয়া যায় না। এবং ওনার মধ্যে আরো যেসব জ্ঞান আছে, সময়ের অভাব, বেশিক্ষণ উনি কথা বলেননি, কিন্তু ওনাকে আমরা আগামী দিনে আরো ভালোভাবে পেতে পারি যদি আমরা ওনাকে ওনার সেই মূল্যায়নটা আমরা করি, আমরা যদি সেই সম্মানটা প্রদান করি। তো সমীর স্যারকে আমি, আমার কাছে ভাষা নেই যে আপনাকে কিভাবে ধন্যবাদ করব। এবং আজকে আমি একটু তাড়াতাড়ি এই মিটিং এ উপস্থিত হতে পেরেছি বলে আপনার যে মূল্যবান বক্তব্যটা আমি সম্পূর্ণরূপে শুনতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ট্রেজারের একজন সদস্য হিসাবেও নিজেকে ধন্য মনে করি। আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব, আপনাদের থেকে শিখবো, এবং আমাদের বেঙ্গল কমিউনিটির যারা পজিটিভ হচ্ছে আস্তে আস্তে, তাদেরকে নিয়েই করতে পারি। যারা পজিটিভ নেই, যাদেরকে শত চেষ্টার পরেও পজিটিভ করা যাচ্ছে না, আজকে একটা হেল্পলাইন সেন্টার করেছে, সেখানে দেখুন বিভিন্ন রকমের কমেন্ট আসছে। তো এই গ্রুপের যারা অ্যাডমিন আছেন, আলিউল ভাই খুব ভালো চেষ্টা করছেন। আমি বলবো, হ্যাঁ, আপনি একাই ওখানে অ্যাডমিন থাকুন, এবং কোন রকম কোনো বিকৃতিমূলক কোনো পোস্ট কিছু করলে সঙ্গে সঙ্গে তাকে বের করে দিন, প্রয়োজন নেই। আমরা চেষ্টা করেও জোর করে কিন্তু মানুষকে কতটা জোর করা যায়, জোর করে তো করার চেষ্টা করছি, আপনারা করছেন, কিন্তু কতটা করা যায় তার একটা সীমা আছে। তার বাইরে চলে গেলে একদম অ্যালাউ করবেন না, একদম স্ট্রিক্টলি করছেন। এবং অসংখ্য ধন্যবাদ আমি জানাবো এই প্ল্যাটফর্মের যিনি কর্ণধার রয়েছেন, আমাদের দেবাংশুদা। খুব ভালো চেষ্টা করছেন, খুব ভালো কাজ করছেন, এবং বেঙ্গল কমিউনিটির জন্যই নিঃস্বার্থভাবে উনি যে চেষ্টাটা করছেন, খুবই ভালো করছেন। তো আগামী দিনে এই এখন যারা বুঝতে পারছে না, 2-4 মাসের মধ্যে বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্ম থেকে যে নলেজটা দেওয়া হচ্ছে, এটা কি কারণে দেওয়া হচ্ছে। এখনো অনেকে বুঝতে পারছে না, 2-3 মাস পরে বুঝতে পারবেন, মাথা ঠুকবেন তারা। আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই, যারা বুঝতে চায় না বেশি, তাদেরকে আমি বেশি তেল লাগানো পছন্দ করি না। আর যারা অনেকে কিছু না জেনেই অনেককে পুরনো অনেক লিডার আছে, পুরনো অনেক মেম্বার আছে, তাদেরকে বলে দেও চলে গেছে, কিছু হবে না। তো এইসব যারা একটু ওভার স্মার্ট নিজেদেরকে দেখাচ্ছে, সামান্য ব্লকচেনের জ্ঞান নিয়েও অনেকে এসে নলেজ দিয়ে যাচ্ছে যে সব গেছে, এর থেকে এই ভালো ওই ভালো। তো আমি বলবো, বেশি জোর জবরদস্তি না করে ওয়েট করুন, যতটা নর্মাল ভাবে আমরা চেষ্টা করছি সেই চেষ্টাটা চালিয়ে যাব। যাদের ভাগ্যে আছে তারা পাবে, যাদের ভাগ্যে নেই তাদের শত চেষ্টা করেও দেওয়া যাবে না। তো প্যানিক হওয়ার দরকার নেই, কষ্ট পাবেন না যে ওদেরকে চেষ্টা করছি, নিতে চাইছে না, আসতে চাইছে না, কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব, যাদের ভাগ্যে আছে তারা পাবে, যাদের ভাগ্যে নেই তাদেরকে দেওয়া যাবে না। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে সমীর স্যার আমাদের যে শিক্ষাটা দিয়ে গেছেন, খুব ভালো শিক্ষা, এবং আগামী দিনে আমরা এটা পাবো।
বিজনেস সম্বন্ধে আমরা এর আগামী দিনে অমূল্য স্যারেরও বক্তব্য এই মঞ্চ থেকে পাবো, এবং এই মঞ্চটা খুব ভালো আমাদের বাঙালি কমিউনিটির জন্য খুবই একটা মূল্যবান মঞ্চ হতে চলেছে। যারা এর মূল্য বুঝবে তারাই আগামী দিনে আগে বাড়বে। এই বলে আমি সমস্ত কমিউনিটিকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, বেঙ্গল কমিউনিটির সবাইকে, সেই সঙ্গে সমীর সিনহা স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনি এসেছেন। মোস্ট ওয়েলকাম আপনার, অলওয়েজ আপনার জন্য। থ্যাংক ইউ স্যার। পুরো কমিউনিটি এবং সমস্ত যারা অ্যাডমিন প্যানেল সবাইকে ধন্যবাদ। ওভার টু হোস্ট। ধন্যবাদ সন্তোষ কুমার রানা স্যারকে, এবং ধন্যবাদ সকলকে, প্রত্যেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি বলবো আগামীকাল অর্থাৎ রবিবার আমাদের গ্রুপে আমাদের জন্য, আমাদেরকে আরো ধারালো তৈরি করার জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় ব্লকচেন ডক্টর অমূল্য সাউ স্যার। তো আমি প্রত্যেককে অনুরোধ করব কালকের মিটিংটা সকলকে অ্যাটেন্ড করার জন্য। আপনারা আপনাদের সময় নিয়ে খাতা কলম নিয়ে বসবেন। আমরা এতদিন আপনাদেরকে কি জানিয়েছি, কি বুঝিয়েছি, আপনারা কতটুকু শিখেছেন বলতে পারবো না, তবে কালকের ক্লাসটা যদি আপনারা ঠিকঠাক করে নিতে পারেন তো আমার মনে হয় না আপনাদের মনের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন আর দ্বিতীয়ত থাকবে, আর আপনারা উইথড্রল নিয়ে আর কথা বলবেন। সো প্লিজ কালকের সকলকে বলছি, কালকে সবাই উপস্থিত থাকবেন। আপনাদের ডাউনে যারা আছে তাদেরকেও বলবেন মিটিং এ যুক্ত থাকার জন্য। যাই হোক, সময় অনেক শেষের দিকে। তো আমাদের সকলের প্রিয় আমাদের দেবাংশু স্যার উনি উপস্থিত আছেন। আমি দেবাংশু স্যারকে বলবো আপনি আপনার মূল্যবান শেয়ারিং আপনি রাখুন, আর তারপরে আমি কিছু প্রশ্ন উত্তর নেব। স্যার আপনি আপনার কথা বলার পরে আপনি যদি কিছু প্রশ্ন উত্তর নেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্লিজ স্যার কন্টিনিউ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ স্যার। কথা হচ্ছে যেখানে সমীর সিনহা স্যার যে পরিমাণ আমাদের জ্ঞান দিয়ে গেলেন, এবং সেই জ্ঞানের মধ্যে যে অন্তর্নিহিত জ্ঞান আছে সেটা যারা যারা আমরা ক্যাপচার করতে পারবো তারা জীবনে একটা বড় জায়গা। দেবাংশু দা, আপনার সাউন্ড আসছে না বাইরে। দেবাংশু স্যার আপনার আওয়াজ আসছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার আসছে, আবার আওয়াজ আসছে। অ্যাকচুয়ালি আমি বাইরে রয়েছি, নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম রয়েছে। যারা এসেছিলেন প্রত্যেকে খুব ভালো বলে গেছেন। আজকে আমার কিছু বলার ছিল কিন্তু এখানে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম রয়েছে। আমি নয় কালকে বলে নেবো, অমূল্য স্যার আসছেন কালকে, আমি নয় পরশুদিন বলবো, কোনো অসুবিধা নেই। শুধু দুটো কথা বলি, সংক্ষেপে বলছি আমি, তারপরে কোশ্চেন অ্যান্সারও নেওয়া উচিত। অনেকে হাত তুলছিলেন, তাদের সাথেও কথা বলা উচিত আমাদের। দেখুন, একটা ব্লক চেন লঞ্চ করতে গেলে তার কতগুলো সামনে এবং পিছনে এবং অন্তর্নিহিত বহু বিষয় থাকে। অনেকে নোটিফিকেশন বলে পাগল করছিলেন। আপনাদের নোটিফিকেশনের উত্তর পেয়েছেন আপনারা একটু আগে? 76-এ চলে গেছিল, 0.0076 তার নোটিফিকেশন পেয়েছেন। তার মানে তো আবার লিকুইডিটি ঢুকিয়েছে কোম্পানি, না? কিংবা কোনো অন্য পুলে গিয়ে সেখানে আর কি টেস্টিং করেছে, এটা আছে। আমরা বিস্তারিতভাবে জানবো সোমবার, আমাকে একটু আগে সময় দেবেন বিপ্লব স্যার। আমরা টোটালি দেখুন কয়েন এবং টোকেন কিভাবে সেটা কনভার্ট করা হয় এবং কি সেকশনে হয়, আমরা কয়েন দিয়েই আমরা ভবিষ্যতে কি করব না করব সেটা, এবং টিএফটি যদি আমি 10 বছর ধরে রাখি তাহলে তার কি কাজ আছে সেটা। প্লাস একটা শুধু আমি নিবেদন জানাবো তাদেরকে যে সিনিয়র যারা আছেন কাউকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করবেন না। এখন এই একটা সুযোগ হয়তো প্রত্যেক গরিবের সামনে আসছে,
তা সে প্রত্যেককে বুঝিয়ে প্রত্যেকের $3000টা তাদের পাইয়ে দেবেন। দয়া করে 400-500 টাকা লোভ দেখিয়ে তাদের কাছ থেকে সেটা কেড়ে নেবেন না। আরেকটা কথা বলছি, এটা আমাদের মেম্বাররা সবাই পজিটিভ এখানে। আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি, আপনারা সেটা ছড়িয়ে দেবেন গ্রামে গঞ্জে, নিজের গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিয়ে দেবেন আপনারা, এটা আপনাদের কাজ। যারা যারা টোকেন বিক্রি করে খেয়েছে, বিশ্বাস করুন, যে মুহূর্তে ব্লক চেন লাইভ হবে, 2-10 দিনের মধ্যে $10-15-20 যাবে, তাদের যদি স্টেকিংটাও ওপেন করতে হয়, তাকে মিনিমাম 3000 বা 2000 হোক বা 1000 হোক টোকেন কিন্তু তাকে রাখতেই হবে তার তার ওয়ালেটে। নয় কিন্তু টোকেন ছাড়া, গ্যাস ফি ছাড়া সে কিন্তু কোনোভাবেই সেই অকশনে লাইভ করাতে পারবে না। তাই তখন কতজন বের করতে পারবেন যারা এখান থেকে ছেড়ে চলে গেছেন বা বিক্রি করে খেয়ে নিয়েছেন, আপনারা চিন্তা করুন। এটা সবার মধ্যে পৌঁছিয়ে দিন যে এখনো সময় আছে রিকভারিটা করে রাখতে। বেশি কিছু বলবো না, কোশ্চেন অ্যান্সার নিন। নেটওয়ার্ক প্রচণ্ড খারাপ এখানে। যা আলোচনা হয় সোমবারের দিন ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো এসব বিষয় নিয়ে। থ্যাংক ইউ বিপ্লব দা। থ্যাংক ইউ দেবাংশু স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা হ্যান্ড রাইজ করুন, আমরা নেব। মোহন সাধুকার, মিস্টার মোহন সাধুকা আপনাকে অ্যালাউ করেছে, প্লিজ বলুন। মিস্টার মোহন সাধুকা আপনাকে অ্যালাউ করেছে, প্লিজ বলুন। আচ্ছা, আমাদের মধ্যে একজন উপস্থিত আছেন, মিস্টার কামাল হোসেন স্যার। উনি ইতালিতে বসবাস করেন। উনি প্রতিনিয়ত আমাদের মিটিং শোনেন এবং উনি ওনার কাজের ফাঁকে উনি আমাদের মিটিং এ থাকার চেষ্টাও করেন। তো আমি কামাল হোসেন স্যারকে বলবো, স্যার আপনি যদি আপনার কিছু শেয়ারিং রাখতেন খুব ভালো হতো। মিস্টার কামাল হোসেন স্যার, আপনি যদি আপনার শেয়ারিং রাখেন কিছু খুব ভালো হয়, প্লিজ স্যার। মিস্টার কামাল হোসেন স্যার, উনি হয়তো ব্যস্ত আছেন, উনি ডিউটির মধ্যে থেকেও আমাদের মিটিং শোনেন। যাই হোক, কারো যদি কোনো হ্যান্ড রাইজ থাকে প্লিজ করুন। রনি সরকার আপনাকে অ্যালাউ করা হয়েছে। রনি সরকার আপনাকে অ্যালাউ করা হয়েছে, যদি আপনার কোনো কিছু বলার থাকে প্লিজ বলুন। বিজয় কুমার মন্ডল, আপনাকে অ্যালাউ করেছি, বলুন প্লিজ। মিস্টার বিজয় কুমার নমস্কার। মন্ডল আপনাকে অ্যালাউ করেছি। হ্যাঁ নমস্কার, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার স্যার, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্কার, একদম ক্লিয়ার, বলুন। আচ্ছা, আমি বলুন। ডাউন লাগছে, আমি এগুলো আপনার কথা কেটে যাচ্ছে, তার আপনার কথা কেটে যাচ্ছে, চিন্তা স্যার। ভাবনা। আপনি নেটওয়ার্কে আসুন প্লিজ, আপনার আওয়াজ আচ্ছা ক্লিয়ার নয়। শুনুন, আপনি নেটওয়ার্কে আসুন প্লিজ, এবং আমি শুরু বলছি, থেকে বলুন। হ্যালো এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে, শুরু থেকে বলুন প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা হ্যাঁ, আমার একজন ডাউন লাইন আছে, সে এই টিচার ফান্ডের কাজকর্ম করবে না। সে বলছে যে আমি এসব পারবো না, করবো না, এসব টাকা পয়সা পাওয়া যাবে না। তো আমি আমার এই লেভেল অ্যাচিভমেন্ট করার জন্য ওকে ডলার দিয়ে আমি জয়েন করিয়েছিলাম। তো সে আমাকে তার এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছে, সেগুলো আমি কি অন্য একটা ডিভাইসে ওটা আমি ভর্তি করে ওটা কাজ করতে পারবো? কালকে উনাকে পাশে নেবেন, জিনার আইডিটা তোমাকে দিতে চাইছে কিনা তোমাকে, ওই ব্যক্তিটাকে পাশে রেখে আমাকে একটা কল করবেন। আলিম স্যার, বলো না, বলো উনি বলো। আমাকে দিয়েছে, উনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমি ওনাকে বলে দিচ্ছি প্লিজ। আচ্ছা শুনুন বিজয় বাবু, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ কি হ্যাঁ যার কাছ থেকে আপনার আইডিটা নিয়েছেন,
হ্যাঁ তাকে আপনার সঙ্গে রাখবেন, কারণ আপনাকে ওটা অন্য ফোনে দিতে গেলে তার ইমেলে একটা ওটিপি যাবে। সেই ওটিপি আচ্ছা গুলো কপি করে নিয়ে তারপরে আপনাকে একটা আলাদা ফোনে ওটা রেডি করে দিতে হবে। তো আপনি কালকে আচ্ছা একটা সময় করে নিয়ে তাকে পাশে নিয়ে আপনি আলিউল স্যারকে ফোন করবেন। আলিউল স্যার আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবেন। ও আপনি আলিউল স্যারকে একটা হাই করে দিন। ঠিক আছে, আলিউল শেখ স্যারকে সেটা একটা আমি হাই করে গ্যারান্টি দিন। দিতে পারছি না, তবে যখন আপনি তবে যখন আপনি তাকে হ্যাঁ পাবেন, যখন আপনি তাকে পাবেন তাকে পাশে নিয়ে আপনি আলিউল স্যারকে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। নেক্সট আছে শিলা রয়, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। মিস্টার বিকাশ পণ্ডিত, আপনাকেও অ্যালাউ করেছি, প্লিজ। আপনাদের দুজনকে অ্যালাউ করলাম, কেউ একজন বলুন প্লিজ। মিস্টার বিকাশ পণ্ডিত, শিলা রয়, আপনাদের দুজনকে অ্যালাউ করেছি। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে প্লিজ বলুন। হাসেম বৈদ্য, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। হ্যালো কে হ্যালো বলছেন? হাসেম বৈদ্য। শুনতে পাচ্ছি? হ্যাঁ, প্লিজ আমি কন্টিনিউ। হাসেম আলী বলতে। হ্যাঁ স্যার, বলছি। হ্যাঁ প্লিজ বলুন, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার এসটিআইএম আর্নে বসানো ছিল, তো কালকের সেটা আজকে ছেড়ে গিয়েছে, কালকে আমি পাবো। তা তাহলে 7 তারিখই পাচ্ছি আমি কালকে, তাহলে আর কি নতুন করে কি আর্নে আর বসাবো স্যার? এটা শুনতে চাইছিলাম। দেখুন, বিশেষ করে আর্ন এবং এসচেক যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে ব্লক চেন হাজির না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে কন্টিনিউ করে যাব। তার জন্য একটা পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। বলুন। দেখা যাচ্ছে আমাদের কাছে 1 টাকা আছে, আমাদের কাছে 1 টাকা আছে, সেই 1 টাকাটাকে দুভাগে ভাগ করে 50 পয়সা আমরা লাগিয়ে রাখবো আর্নে নতুন করে, এবং 50 পয়সা আমাদের কাছে রাখবো। যদি আমাদের কাছে ব্লক চেন চলে আসে 15 তারিখের মধ্যে, তাহলে যাতে আমরা ওটা দিয়ে কিছু সোয়াইপ করে কিছু করতে পারি, তার জন্য আমরা 50% রাখবো এবং 50% বসিয়ে দেবো। ওকে স্যার, তাহলে বলছি তাহলে 10 দিনের জন্য বসাবো কালকে। 10 দিনের জন্য বসাতে পারেন, আপনি 1 মাসের জন্য বসাতে পারেন, কোনো সমস্যা নেই। 50% রাখবেন, 50% বসিয়ে দেবেন। অ্যাকচুয়ালি বিপ্লব দা, অ্যাকচুয়ালি এখানে নির্ভর করবে যে আপনার ফান্ডে 1 টাকা আছে কি 2 টাকা আছে কি 5 টাকা আছে কি 10 টাকা আছে। আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী মোটামুটি হাতে রাখার চেষ্টা করবেন সবসময়। 50 পয়সা থেকে, মানে একদম যার ধরুন একদম কম আছে, ধরুন আমি আচ্ছা ধরে নিলাম কারো 10,000 আছে, হ্যাঁ বেশি টোকেন হয়নি, মাত্র 10,000 আছে, তাহলে সে কি করবে? সে তো কোনো আর্নেই বসাতে পারবে না। তার মানে যার 25,000-এর উপরে আছে সেই একমাত্র আর্নে বসাতে পারছে, হ্যাঁ স্যার, তাই না? কিন্তু হ্যাঁ স্যার, 25,000 টাকা যার আছে সে তো আর 10 দিনের আর্নে বসিয়ে তার লাভ নেই, না না না, তাহলে 1 মাসে বসাতে হবে, তার মানে তার এখন বসানো চলবে না। কিন্তু যার 50 আছে সে কি করবে? যার 50 আছে সেও দেখুন, সে যদি হাতে 25,000 রাখে, হাতে আর আর যদি সে 25,000 পড়ে থাকে, তাহলে কিন্তু 1 মাসেই তাকে বসাতে হবে। যার 1 লাখ আছে তার কাছে একটুখানি ইয়ে আছে, সহুলত আছে, সে 30,000 হাতে রাখলো, 70,000 সে 10 দিনের জন্য বসাবে। স্যার আমার কালকে 6 লাখ পার হবে, 6 লাখ। দাদা, দাদা, আমরা আমরা বারবার করে গ্রুপে নোটিশ গুলো দিই, খেয়াল করেন না? আপনার হ্যাঁ হয়তো পাশে বলেছি। কোনো বন্ধু আছে আপনার, সে হয়তো মজা বুঝে গেছে, আপনার কাছ থেকে ফোনটা চুরি করে নিয়ে নিল, সেটা ভালো হবে? না আমার পাশে এখন কেউ নেই স্যার। না কেউ আরে বাবা, সে হয়তো মিটিং এ আছে। হ্যাঁ হ্যাঁ সেই মিটিং জন্য বলছি, ফান্ডের কথা কেউ উচ্চারণ করবেন না এখন থেকে। আপনারা নিজেরা হচ্ছেন না কেন? আচ্ছা আচ্ছা আপনারা এখনো গভীরতাটা নিতে পারছেন না, সমস্যা হয়ে গেছে এখানে। আমরা ওই যে সমিস্তার বলে গেল কথাগুলো, শুনেছেন তো পুরো সমিস্তারের কথা? না, আমি নামাজ পড়তে গিয়েছিলাম, এই ফিরেছি, সবে ফিরে এসে জয়েন করলাম। তাহলে তো আপনি অনেক কিছু মিস করেছেন। যাই হোক, তারই সেজলারই কথা বলেছে, ওই না, কালকে কালকে ইউটিউবের ভিডিওটা শুনে নেবেন। কথা হ্যাঁ হচ্ছে হ্যাঁ 6 লাখ আছে যখন বলেই ফেলেছেন, বলে দিই, হ্যাঁ 1 লাখ রাখেন, হ্যাঁ 1 লাখ হচ্ছে হাতে রাখেন ওয়ালেটে। হ্যাঁ আচ্ছা, 4 লাখ বসাবেন
হচ্ছে আপাতত 10 দিনে, আর হ্যাঁ 1 লাখ 1 বছরের জন্য বসিয়ে দেন। এই 1 বছরে 25 দেওয়ার এসে স্যার। ওই জায়গায় তো প্রথম গন্ডগোল হয়ে গেছে দাদা। না, প্রথম আমরা জানতাম না তো তখনই বসিয়েছি, তো আরে এটা সেই সেটা সমস্যাটা তো আমারও হয়ে গেছে, আমি এখন পোস্টে মরে যাচ্ছি, ভোটিং রাইট বানাতে পারছি না। ওই যে স্যার আমার তো সমস্যা হয়েছে ওটাই, আমিও তো দিতেও ঠিক পারছি আছে, না। তাহলে ওই কাজ করেন, 3 মাস ফাঁকা থাকলে 3 মাসে 1 লাখ বসিয়ে দেন। না, 3 মাসে দেওয়া রয়েছে 50,000। তাহলে এক আর মাসের জন্য 1 বসিয়ে মাসে দেন। 1 মাসে 1 মাসেও দেওয়া রয়েছে, ওটা 30 তারিখই উঠবে। তাহলে আর কি করা, ওই 1 লাখ থেকে বাদ বাকি যে 5 লাখ বসিয়ে দেন 10 দিনে। হ্যাঁ হ্যাঁ স্যার, দেবাংশু ঠিক আছে। স্যার, আমাদের যদি 10 লাখ টাপ টোকন থাকে, তো 10 লাখ যদি ভোটিং রাইট থাকে তাহলে অনেক। এই মানে আমাদের যতটা টোকন থাকবে অতটা যদি ভোটিং রাইট থাকে খুবই ভালো। এই জিনিসটাকেই মেনে আমাদেরকে করতে হবে। যদি আমার 10 লাখ টিএফটি থাকে তো 10 লাখ ভোটিং রাইট রেডি করতে হবে। আমাদের টিম বেঙ্গলের পক্ষ থেকে আমরা সমস্ত টিম মেম্বারদেরকে জানাচ্ছি, প্লিজ আপনারা দয়া করে আপনাদের কাছে কত কি আছে সেটা আপনারা প্রকাশ্যে মিটিং এ বলবেন না। কারণ এই মিটিং এ অনেক বন্ধু আছে, অনেক শত্রুও আছে। তো তারা চুটিয়ে বসে আছে কার থেকে কিভাবে কি করে নেওয়া যায়। সো প্লিজ আপনারা এই কথাগুলো বলবেন না। আমি একটা অঙ্ক বলে দিচ্ছি, সেই অঙ্কটা মাথায় রেখে দেবেন। যদি আপনাদের কাছে 2 লাখ 3 লাখ 4 লাখ টোকেন থাকে, সেক্ষেত্রে আপনারা 1 লাখ টোকেন আপনাদের ওয়ালেটে রাখবেন। বাদ বাকি যদি আপনাদের 1 মাসের অথবা 3 মাসের অথবা 10 দিনের যদি খালি থাকে, সেখানে বসিয়ে দেবেন, যাতে আপনাদের ওই টিএফটিটা আরো বৃদ্ধি পায়। তো এটা নিয়ে আপনারা কেউ মিটিং এ প্রকাশ্যে বলবেন না, বা গ্রুপের মধ্যে কেউ মেসেজ করে লিখবেন না স্যার আমার কাছে এত টোকেন আছে। তো এটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি, আপনারা আপনাদের এই ক্রিপ্টো অর্থাৎ ছুপিয়ে রাখেন, কাউকে বলবেন না, বলার প্রয়োজন নেই, আর কাউকে স্ক্রিন শেয়ার করে দেখানোর দরকার নেই। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে বেশ কয়েকজন হ্যান্ড রাইজ করেছেন, আমি ওনাদেরকে নিয়ে নিই। মিস্টার সঞ্জীব ঘোষ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। মিস্টার সঞ্জীব ঘোষ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। মিস্টার সত্যব্রত গিরি, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি সঞ্জীব ঘোষ বলছি। একদম শুনতে পাচ্ছি, প্লিজ স্যার বলুন। হ্যাঁ স্যার, আমি একটু ওই ট্রেজার ফান্ডের যে প্ল্যাটফর্মে ওখানে একটা পয়েন্টস বলে একটা মানে অপশন আছে, ওই পয়েন্টসটা আমি বাড়ি চলেছি, তো ওটার কি মানে ওটা আমার পক্ষে কি প্রফিট আছে? অ্যাকচুয়ালি স্যার, আমরা যখন টেজার এনএফটি ছিল তখন আমাদের একটা পয়েন্টের খুব গুরুত্বপূর্ণ ছিল, যে আমাদের পয়েন্ট যেমন থাকবে তার উপরে ভিত্তি করে একটা উইথড্রল আমাদের আসতো। বাট আচ্ছা এখন এই মুহূর্তে কোম্পানির কোনো নোটিফিকেশন আমাদের কাছে নেই পয়েন্টের বিষয়ে। তো আচ্ছা যার যেটা পয়েন্ট তৈরি হচ্ছে সে সেটা পয়েন্ট তৈরি করে রাখুন। আহ, দেখা যাক আগামী দিনে কোন বিষয়ের উপরে ওরা আমাদের উপরে এ করে, সেটা আমরা তখন বুঝতে পারবো। এখন হ্যাঁ, যার মানে যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি করে রাখুন। ঠিক আছে ঠিক আছে, পয়েন্টটা বাড়িয়ে মানে ক্রমশ বাড়ালে নিশ্চয়ই ভালো হবে, খারাপ তো হবে না। অবশ্যই অবশ্যই, না খারাপ কিছু নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে। নেক্সট কে আছেন? হ্যালো স্যার, আমি সত্যব্রত গিরি বলছি। হ্যাঁ বলুন স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। স্যার বলছি, আমার নিজের অনেক নিজস্ব অনেক আইডি আছে, তাতে ট্রাস্ট ওয়ালেটে ছোট 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 আইডি ছিল। ট্রাস্ট ওয়ালেটে যে 3,000 টোকেন পেয়েছিলাম, সেগুলো অ্যাপে ট্রান্সফার করে দিয়েছি। ঠিক আছে, এখন আমি যেটা শুনলাম যে ট্রাস্ট ওয়ালেটে রাখতে হবে এক্সট্রা, এটা এটা তো আমি জানতাম না। আমি তো অ্যাপে আছে, অ্যাপে 5 দিন 8 আছে। অ্যাকচুয়ালি স্যার, আমাদের ট্রাস্ট ওয়ালেটে রাখতে হবে এটা ম্যান্ডেটরি নয়। এটা যে আপনাকে রাখতেই হবে এমন কোনো বিষয় নয়। হ্যাঁ, আমরা একটা কথা বলেছিলাম যে যদি কারো সামর্থ্য থাকে, সে যদি কিছু টোকেন বাইরে কিনে হোল্ড করতে পারে, তাহলে আগামী দিনে তার একটা মূল্যায়ন সে পাবে। তার জন্য আমরা বলেছিলাম, আমরা প্রত্যেকেই আমরা হোল্ড করে রেখে দিয়েছি কিছু টোকেন কিনে।
তো সেটা আমরা আমাদের যারা মানে মেম্বার আছেন, আমাদের এই পরিবারে যারা যারা যুক্ত আছেন প্রত্যেককে আমরা বলেছিলাম যদি আপনাদের সামর্থ্য থাকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যেটা আমরা অনেক সময় পকেট খরচা করে নষ্ট করে ফেলি, তো সেরকম যদি কারো সামর্থ্য থাকে সে কিনে রেখে দিতে পারে, হোল্ড করে রাখতে পারে। আচ্ছা, আর আমার গোটা তিনেক বড় আইডি আছে, মানে 4টা বড় আইডি আছে। ওখানে করেছি কি আমি সবগুলো আর্নে বসিয়ে রেখেছি, ঠিক আছে? বিভিন্ন আর্নে ধরুন 1 মাস, 3 মাস এবং 1 বছরে, 4টা আইডিতে, বড় আইডিতে। সেটা তো আমি কোনোটাই যে আপনি যেটা বললেন যে 50% বা কিছু অন্তত এমনি ফেলে রাখা, সেটা করিনি। সেটা কি করা যাবে? এখন যদি ব্লকচেন লাইভ হয়ে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে আমাদেরকে কোম্পানি কিছু কিছু আমাদেরকে নোটিশ করেছিল, বিশেষ করে আমাদের কাছে হোয়াইট পেপার সব থেকে বেশি মূল্যবান। তো হোয়াইট পেপারে আমরা সঠিক করে আমরা দেখতাম বা আমরা যদি নিজেদের আগ্রহ দেখাতাম, তাহলে আমরা আজকে এই জায়গায় আমাদের থাকতে হতো না, আমরা আরো সুন্দর জায়গা তৈরি করতে পারতাম। তো সেটা আমাদের ভুল। এখন যাতে আপনি ওখান থেকে যদি কিছু টিএফটি আর্ন করতে পারেন, সেই দিকটা চেষ্টা করুন। যদি টিএফটি আর্ন করতে পারেন, আর্ন তো লাগানো আছে, আর্ন সবগুলোতে, মানে আর্ন ওপেন হচ্ছে আবার লাগিয়ে দিচ্ছে, রিইনভেস্ট করে যাচ্ছে, সবগুলোতে রিইনভেস্ট করা হয়ে গেছে। একদম 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 সবগুলো অপশনই লাগানো আছে। শুধু এখন বাইরে অ্যাপের মধ্যে এক্সট্রা উইদাউট মানে ইনভেস্টমেন্ট নেই, সবগুলো রিইনভেস্ট করা হয়ে আছে সবগুলো অপশনে। আপনি কিছু টোকেন আপনার ওয়ালেটে রাখার চেষ্টা করুন, যেগুলো আচ্ছা, হ্যালো বিপ্লব দা, সত্যমত কি যে বলে গেলেন, ওনাকে একটা কথা বলি, একটা জিনিস খেয়াল রাখবেন এবং সেটা মাইন্ড নেবেন। সেটা হচ্ছে একাধিক আইডি যাদের পরিবারে আছে, যদি প্রত্যেকটা আইডির যদি কেআইসি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আধার প্যান দুটোই লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা, যদি বাড়ির ফ্যামিলি লোক ছাড়া বেশি আইডি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারেন, এটা মাথায় রাখবেন। ঠিক আছে স্যার, বলছিলাম যেটা করতে হবে, তো 50টা আইডি যদি থাকে তাহলে তো 50টা টাক্স ওয়ালেট ক্রিয়েট করা আছে আশা করি। হ্যাঁ, তো যেটা করতে হবে, পুরো ফাঁকা রাখলে হবে না, আমাদের অনেক হোল্ডার কমে যাচ্ছে। তো সেখানে 5000 টোকনকে 50টা আইডিতে হিসাব করে ভাগ করে ভরে দিতে হবে। সে 10টা টিএফটি ভরলেও হবে, 20টা ভরলেও হবে। 50টা আইডিতে কিছু কিছু করে টিএফটি 10টা, 20টা, 50টা করে ভরে দাও, সব থেকে ভালো। মানে আমি বলছি ট্রাস্ট ওয়ালেটে সেটা রাখতে হবে না অ্যাপে? আমার তো অ্যাপে আছে সবগুলো, তো আড়াকে না, অ্যাপসে তো ওটা হোল্ডারটা খালি হয়ে গেল না। ট্রাস্ট ওয়ালেট আর মেইন নেট আসলে পরে কিন্তু ওটা লাগবে, এই জন্যই বলা হচ্ছে। টাক্স ওয়ালেটে 100 টিএফটি করে যতটা আইডিয়া আছে কিনা ক্রিয়েট করা, ওয়ালেট ক্রিয়েট করা আছে, সব কটাতে 100টা 50টা করে টিএফটি ভরে দাও। না, দেবাংশু স্যারকে এখনই বললেন যদি ওই কেওয়াইসির ব্যাপারটা আছে, আমরা তো ট্রাস্ট ওয়ালেটকে বিশ্বাস করে, ট্রাস্ট ওয়ালেটে কিছু লাগে না, তাহলে তো আমরা এখানে করা হবে। ওটা কি কারণে করা হবে বলে দিই একটু। বিষয়টা হচ্ছে যেগুলো আমাদের অপশনে যাবে কিনা, হ্যাঁ, আমরা অপশনে দেবো না, ধরুন আমাদের যেসব অপশনে যাবে ওটার জন্য যে ইমেলটা, প্রত্যেকটাতে নতুন নতুন একটা করে ইমেল রয়েছে, হ্যাঁ, ওই ইমেলটাকে ওখানে ফিল আপ করতে হবে, নামের জায়গায় নাম দিতে হবে, একটা করে ছবি বসাতে হবে, এইসব জিনিসগুলো করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে ওগুলো অপশনে যাবে। আমি যদি অপশনে না দিই, আমার মেন আইডিতে, ধরুন আমার নিজের মেন আইডি, আমার একটাই মেন আইডি, প্রত্যেকের হবে একটা মেন আইডি, সেটাই আমার বহু আছে, কয়েক লক্ষ আছে ধরুন, সেটাতে আমি আমার আইডি যা নিবে নি, কেওয়াইসি যা নিবে নি, হ্যাঁ, অসুবিধা নেই। সেটা কিন্তু বাকিগুলো আমি অপশনে দেবো না। সেগুলো আমার তো অনেক, ধরুন 50-60টা আছে আইডি, যেগুলো তখন তো ভালোই পাওয়া যাচ্ছিল, হ্যাঁ, সেগুলোকে এখন সেখান থেকে কি করে একটু মানে প্রফিট পাওয়া যাবে? বাকি সিস্টেম গুলো যখন আসবে তখন দেখা যাবে।
আপাতত যতটা ওয়ালেট রয়েছে 50 করে টিএফটি সব করাতে ডিপোজিট করে দিলেই আমি মনে করি যে সব থেকে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিপ্লব স্যার কন্টিনিউ। ধন্যবাদ সবাইকে। আমাদের নেক্সট একজন হ্যান্ড রাইজ করেছিলেন, ওনাকে আমি শুনিয়ে নেব। মিস্টার বিশ্বজিৎ, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, প্লিজ বিশ্বজিৎ বাবু প্লিজ কন্টিনিউ। মিস্টার হ্যালো স্যার। তোরাপ আলী, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। হ্যালো স্যার। স্যার আমাদের কি স্যার মানে 15 তারিখে কোনো হলে যে নোটিফিকেশন আসবে এরকম কোনো কিছু বলা যায়? নোটিফিকেশন তো অবশ্যই কোম্পানি দেবে, সেটা 15 তারিখে দেবে না 15 তারিখের পরে দেবে সেটা আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমরা তো কোম্পানির কোনো কেউ নয়। আমরা শুধুমাত্র হোয়াইট পেপার অনুসারে আমরা কথা বলি, সকলকে বলি। তো কোম্পানি বলেছেন মিড অফ সেপ্টেম্বর, তো সেই মিড অফ সেপ্টেম্বর পর্যন্ত আমরা ওয়েট করি, দেখি কি আসে না আসে। স্যার হোয়াইট পেপার কি মানে সেপ্টেম্বরের কোনো মাস, মানে সেপ্টেম্বর মাসে হোয়াইট পেপার? স্যার আমি বলতে চাচ্ছি কি মানে হোয়াইট পেপার কি উল্লেখ আছে সেপ্টেম্বর মাসে কোনো কিছু দেওয়া বা হলো যে কোনো কিছু বা এরকম একটা কোনো কিছু বলা আছে? আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি আরেকবার বলুন প্লিজ, আপনার কথা কেটে যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে? বলুন এবারে। স্যার বলছি কি হোয়াইট পেপার কি স্যার সেপ্টেম্বর মাসে কোনো কিছু উল্লেখ আছে হোয়াইট পেপারে? হোয়াইট পেপারে মিড অফ সেপ্টেম্বর ওরা ব্লক চেন লঞ্চ করার কথা আছে, আমরা সেই অনুসারেই কথা বলছি। মিড অফ সেপ্টেম্বর। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। রতন পরামানিক, আপনাকে অ্যালাউ করেছি। নমস্কার স্যার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি বলছিলাম ট্রাস্ট ওয়ালেটে টিএফটি সোয়াইপ হচ্ছে না কেন? ওটা সিস্টেমের জন্যই প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করে যান, ঠিক হয়ে যাবে। ও দুপুর থেকে হচ্ছে, দুপুর 3টে থেকে 3:10। হ্যাঁ হ্যাঁ, ওটা আজকে হচ্ছে। ওটা ওই বিষয়টা বলে দিই, ওইটা দুপুর থেকে না, অলরেডি ওটার ভিতরে 6 দিন থেকে কাজ চলছে। আর বিষয়টা হচ্ছে কি উইথড্রল রিলেটেড যেসব ম্যাটারগুলো রয়েছে কিনা, কালকে বলে দেওয়া হবে যে উইথড্রলটা কবে স্টার্ট হবে। আর এটা কোনো মাইন্ডের অ্যানালাইস কথা না, আর কোনো নোটিফিকেশনের কথা না, এটা সিস্টেম বলবে। যে সিস্টেমগুলো আসছে মার্কেটে আমাদের মানে অ্যাপের মধ্যে, ওই সিস্টেমের মধ্যেই বলে দিবে যে উইথড্রলটা কবে হবে। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কালকে সবাই পেয়ে যাবেন যে উইথড্রলটা আমাদের কবে স্টার্ট হবে। সবাইকে অনুরোধ করব, বারবার করে বলছি, কালকের আমাদের সামনে খুব একটা ভালো দিন। আমরা আমাদের প্রত্যেক টিম মেম্বারদেরকে বলবো আগামীকালের মিটিংটা কোনো রকম ভাবে যেন কেউ মিস না করেন, কারণ কালকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ব্লক চেন স্পেশালিস্ট মিস্টার অমূল্য সাহু স্যার। তো সকলকে অনুরোধ করব কালকের বেশি বেশি মানুষ নিয়ে আসবেন মিটিং এ, যাদের যা ডাউট আছে মনোযোগ সহকারে শুনবেন, প্রত্যেকের ডাউট কেটে যাবে কালকে, প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে কালকে। কারোর মধ্যে আমি যতটুকু অমূল্য স্যারকে শুনি, ওনার মিটিং গুলো যতটুকু শুনি, তো শুনলে পরে এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের যত রকমের প্রশ্ন সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সকলকে বলবো
এবং আমরা আশা করি আমাদের টিম বেঙ্গলের তরফ থেকে আমরা আশা করছি যে আপনারা বেশি বেশি মানুষ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং পুরো মিটিংটা শুনবেন মনোযোগ সহকারে। এইটুকু বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টিম বেঙ্গলের মিটিং এখানেই শেষ করা হচ্ছে। আগামীকাল আবার এই সময় আমরা আসব, আমাদের স্যাররাও আসবেন এবং প্রত্যেকের মূল্যবান শেয়ারিং এখানে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। জয় টিম বেঙ্গল, জয় ট্রেজার ফান্ড, জয় ট্রেজার এনএফটি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। জয় ট্রেজার ফান্ড।